দর্শক এই মাত্র হযরতপুর হাট থেকে এই দুইটি গরু বিক্রি হয়ে গেল। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন। তো এই দুইটি গরু যিনি কিনছে আমি তার সাথে কথা বলি। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপা? জি। তো পছন্দ হয়েছে তো এই দুইটি গরু? জি। কত টাকা কিনছেন এটা বলা যায়? 3 লক্ষ। 3 লক্ষ টাকা? জি। দাম কত চাইছিল? চাইছিল 4,20,000। দাম চাইছিল 4,20,000 টাকা। আপনারা প্রথমে কত বলছিলেন? 2,80,000। 2,80,000 বলছেন। তারপর 20,000 বাড়িয়ে 3 লক্ষ টাকা দা কিনলেন। জি। এখন গরু কেনার কারণটা কি আপা? গরু কিনলাম আমরা আগামী কুরবানির জন্য। 2026 কুরবানিদের জন্য গরু কিনছেন? জি। তো অনেকদিন পালতে হবে। হ্যাঁ। তো প্রতি বছর কি কুরবানির সময় গরু বিক্রি করা হয়? জি। গরু বিক্রি করা হয়। আপনার কি হয়? এটা আমার আব্বা। আচ্ছা আসসালামু আলাইকুম। আপনি তো আসলেন। ভালো লাগে হাটে আসতে? এটা সবসময় আসছে, এবার আসছে আবার। তো এই যে 2026 কুরবানিদের জন্য গরু পালে। প্রত্যেক বছরই আমি 4টা 5টা 3টা দুটা 3টা কুরবানি দিতাম, এই দেখতাম আর একটা কুরবানি দিতাম। 4-5টা করে পালতেন, একটা নিজেরা কুরবানি দিতেন আর বাকিগুলো বিক্রি করতেন। এই বছর কয়টা বিক্রি করছেন? এই বছর বিক্রি করছে দুইটা। এই বছর কিনছে দুইটা। হবে কিনলাম দুইটা। না না, গত বছর যে কুরবানি গত বছর বিক্রি করা হয় নাই আর কি, গতবার কিনে নেই, তার আগের বার বিক্রি করা হয়েছিল। তাহলে আগামী বছর আগামী কুরবানির সময় এই দুইটি গরু আরো কি এই দুইটা না আরো বাড়াবেন? আরো বাড়াইতেও পারে আর বাড়াতে পারে। মাশাআল্লাহ খুবই সুন্দর দুইটি গরু। এই গরুটা আসলে আপনারা যেহেতু গরুর সাথে জড়িত অনেক বছর ধরে, 2026 কুরবানির সময় এটার দাম আসলে আনুমানিক কিরকম হতে পারে আপনার ধারণা? এখন গরু বুঝা গরু গরু দেখলে মনে করেন যেমন আমরা পছন্দ করি এরকম গরু যেরকম বড় হবে সেরকম টাকায় আসবে। এখন আপনারা আমি কিভাবে বলবো? এটা তো বলা যায় একটা ধারণা। তো গরু পালন করতে কি ভালো লাগে? গরু পালন আমরা ভালো লাগে। লাভ তো হয়, অনেক সময় লাভ হয়, লসও হয়, সবসময় তো একরকম হয় না। ভবিষ্যৎ আসলে আপনার ইচ্ছা কি এই গরু নিয়ে? আপনার স্বপ্নে কি আরো এখন বড় করে খামার? না না, তেমন কোনো কিছু এরকম 4-5টা করে আর কি? হ্যাঁ, 2-1টা আছে আর কি। 4-5টা করে পালবেন। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম চাচা। হ্যাঁ, প্রথম হাটে আসছে? এর আগে হাটে আসেন না, কোনোদিনও না। আচ্ছা, অনুভূতি কিরকম হাটে এসে? দেখলাম গরু ভালো লাগে না? হ্যাঁ লাগে, ভালো লাগে। কুরবানির সময় যাওয়া হয় না হাটে? না না, কোনোদিনও না, এই প্রথম জীবনে প্রথম আসছি আমি। প্রথম দিন এসে এই দুইটা গরু কিনলেন? কিন্তু আমার ভাই সাথে তো ছিলেন আপনি, জি। তাই না? ভালো লাগতেছে? হ্যাঁ, অনেক ভালো। বাসা কোথায় আপনার? আমার বাসা হলো আমার শ্বশুরবাড়ি কেরানীগঞ্জে, আর আমার বাবার বাসা হলো সাভারে। আচ্ছা ঠিক আছে, আপনার ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন আসলে ব্যাপারী ভাই আসলে গরুর পাশে বসে আছে, কারণ বৃষ্টির কারণে গরু বিক্রি করতে পারতেছে না। তো আমি কথা বলি ব্যাপারী ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সত্যি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গরু কয়টি নিয়ে আসছেন? 4টা গরু নিয়ে আসছেন। এখন তো প্রায় হাট শেষের দিকে। এখনো তো 2টা গরু আছে। এখন দাম চলতেছে আর কি, দাম কম আর কি, কমাইলে লস চললে তো বেশি না, লাভ যদি কিছু আছে বেশি বুঝেন না, লস তো আর বিক্রি করা যায় না। লস বেশি না, লস যাবে এখানে কি আছে মাত্র। দাম অনেক কম বলে না, 90,000 কয়, 90, 85, 2,90,000 কি জোড়া? হ্যাঁ জোড়া বলে। জোড়াটা দেন, এই জোড়াটা না? গরু তো মাশাআল্লাহ আপনার খুব সুন্দর। হ্যাঁ, গরু তো খুব সুন্দর। এই করে নিয়ে তো এই যে 2 লাখ টাকা আছে একটা গরু। হ্যাঁ, একটা 2 লাখ টাকা বেশি। এখন জোড়া কত বলে? 85, 90 আর 3 লাখ ভাঙ্গে খালি। 3 লাখ ভাঙা? 3 লাখ ভাঙ্গে, 3 লাখের উপরে পাইলে 3 লাখ পাইলে হারে হারে বেঁচে যান। মানে 3 লাখ হইলেও আপনি বিক্রি করতেন? হ্যাঁ, দেন তো করতে দেখি। এখন 3 লাখ ভেঙে বলে 2,70,75 বলে। না না, 90, 85, 85-90 বলে। তো আজকে এরকম হলো কেন? কারণটা কি? হাটটা আল্লাহ জানে। কি বৃষ্টির কারণে? হ্যাঁ, বৃষ্টির কারণে। বৃষ্টির কারণে। এই গরুগুলো কোথা থেকে নিয়ে আসছেন ভাই? কুষ্টিয়া বাউন্দি। কুষ্টিয়া থেকে। আজকে 4টি নিয়ে আসছেন, 2টা বিক্রি হয়েছে। 2টা কি লাভ হয়েছে? 1,000 হয়েছে। 2টা গরু তো কত লাভ? 1,000। 1,000 টাকা লাভ? 19,000 পর 20,000 বেশি। কি বলেন? দুইটা গরু দেখার মতো মাসে 2.5 লাখ পছন্দ করে দিলে, 2.5 লাখ পছন্দ করে বেশ আছে, প্রায় 2.5 লাখের মাল। কি করেন? 2টা গরুতে 1,000 টাকা লাভ? হ্যাঁ, মানে সব খরচ বাদ দিয়ে? আমরা তো সীমিত লাভ করি, বুঝলেন না?
এটা বেশি সীমিত হয়ে গেছে আর কি। আর কি করুন হাইক নাই বাজার বন্ধা। বাজার মন্দার কারণে আসলে হ্যাঁ এই করবেন দেখেন নাই করবেন নাকি রাস্তা দিব না 150 করে দিব না। অনেক সুন্দর একটা গরু, একদম মানে কালো, মানে যে কোনো আর কোনো সাদা কোনো রং নেই না একরা কালা। আসলে ওই গরুটাও সেম, দাঁত দিবেন 2 দাঁত। হ্যাঁ বাড়িতে কি আর গরু আছে? একটা গরু আছে। একটা আছে। তো এগুলো বিক্রি করে তো আবার নিয়ে আসবে। তো আজকে তার মনে হয় না নাচ করা বিক্রি হবে, নিয়ে যাবেন বাসায়। মানে দাম চলতেছে তো কাছে ওর করে। হতে পারে, কারণ যেহেতু আপনি মানে মোটামুটি করে চালান আসলেই হ্যাঁ দিবেন বিক্রি করে দিবেন। এই হাটে যদি বিক্রি না হয় আবার কোন হাটে যাবে? সিঙ্গির আছে জনটক আছে ওই হাটে নিয়ে যাবেন। আর এই দুইটা বিক্রি হলে আবার গরু নিয়ে আসবেন। আমাদের ঢুকাই দেয়া সারা বছর বেশি সারা বছর আর কি বেচে কিনা। এই গরুর সাথে জড়িত কত বছর ধরে আপনি? আমি ছোট কাল দিই ছোটবেলা থেকে। বুঝতে কাল দিই যা পলাই পলাই বেছেন না আমি যাই মোকাম না পলাই মোকাম যা। আচ্ছা, অন্য কোন আর কোনো কাজ করেন এই গরুর সাথে এই জড়িত? গরুই আমরা অন্য কোনো কাজ করি না। এই বিদেশি হারা বাংলাদেশ দেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার এরকম দিই তো গরুর প্রতি তো ভালোবাসা অবশ্যই আছে। ব্যবসা আছে লস আছে। লাভ লস মিলেই তার আসলে ব্যবসা। হ্যাঁ তো লাভ হয় লস হয় সব। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। দর্শক আপনারা দেখলেন হযরতপুর গরুহাট, যে হাটটি কেরানীগঞ্জ ঢাকায় অবস্থিত। এই হাটটি প্রতি শনিবার বসে। করতে শুনিবার আসলে আমার কথা শুনেন টাকা আমার কাছে দেনি আমার কাছে আমার কাছে দেন আমার কাছে তোর কত তেল কত তাও কিনাই ঠিক আছে 2000 টাকা আপনি লস হবো কিনাই ঠিক আছে 2000 টাকা লস হবো কত নিছ 75000 নিছি এটা কর হারো তোর দাম কইছো সান্তর 2000 কম দিছি তোর আমার কাছে দাও না যা দর্শক এই গরুটি বিক্রি হয়ে গেল মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন এই হযরতপুর হাট থেকে 1,75,000 টাকা দিয়ে বিক্রি হলো। দেখতে পাচ্ছেন কত টাকা বিক্রি হলো আপা?